সবাই বুঝতেছেন? এই যে কথাটা শুরু করছে, এই আয়াতটা যদি পুরা করি আপনারা থাকবেন তো না চলে যাবেন? খালি এই আয়াতটার রশনিতে কয়েকটা কথা বলে আমি দুয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান পেশাব পায়খানা করে ঘুমের ঘরে চলে যায়, যত সময় ঘুমাই, যত সময় হাজত জরুরিয়াত থাকে, আমার মুমিন বান্দারা তত সময় বাদ দেওয়ার পর যত সময় আমার বান্দা সুস্থ থাকে, সজাগ থাকে, একটু সময়ের জন্য কি এমন আসে না আমার মুমিন বান্দারা আমাকে অল্প সময়ের জন্য ডাকাত থেকে গাফিল হয়ে যায়। আমার মুমিন বান্দা সর্বদাই ডাকে, এ বাবাজি বিশ্বাস করে মুফতি সাহেব হওয়া জরুরি না, আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকতে গেলে মাওলানা হওয়া জরুরি না। এ মুসলমান, সাধারণ আপনি একটা মানুষ ক্ষেত গৃহস্থী করে খান, এ বাবা আপনি কৃষক মানুষ, ক্ষেতের মধ্যে চলে যান, সকালে খেতে কাজ করতে চলে গেলেন, আপনার সাথে কেউ সাথী নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাথী বানাইলেন। এ বাবা যত সময় আপনি ক্ষেতের মধ্যে থাকবেন, গুনগুন গুনগুন করে গান না গায়া, তত সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন রে একা একা জমিনে পড়ে পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা যখন আমার ডাক দিয়ে দেয়, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার ডাকের সাড়া দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে আমি সময় লম্বা করতে চাই না, নষ্ট করতে চাই না। এ বাবা গভীর মনোযোগ দিয়ে শুনেন, শেষ একটা কথা বলি,